নমস্কার, আমি পরাগ দেবনাথ। আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা কোনো সিনেমার গল্প নয়, কোনো থ্রিলার বা উপন্যাস নয়। এটা হচ্ছে বাস্তব। আর এই বাস্তবতা ঘটছে আমাদের পাশের দেশ পাকিস্তানে। ভাবুন তো, এক দেশ যার হাতে আছে পরমাণু অস্ত্র, যেখানে আর্মি কথা বললে রাজনীতিবিদরা নিঃশব্দ হয়ে যায়। কিন্তু আজ সেই দেশেই শুরু হয়েছে এক অদ্ভুত ভয়ঙ্কর ক্ষমতার যুদ্ধ। ইমরান খান, একসময় যিনি ক্রিকেটের মহানায়ক ছিলেন, তারপর দেশের প্রধানমন্ত্রী হয়। আর আজ তিনি একটি অন্ধকার জেলের ভেতরে বসে বলছেন পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির মানসিকভাবে অসুস্থ। এই মানুষ দেশ চালাতে পারে না। একদিকে একজন জেলে বন্দী মানুষ, আর একদিকে পুরো দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান পাকিস্তান আর্মি। সত্যি কোনো গল্পের মতো নয় কি? পৃথিবীতে অনেক দেশ আছে, কিন্তু পাকিস্তান এটাই সেই দেশ যেখানে একজন প্রধানমন্ত্রীও নিজের মেয়াদ শেষ করতে পারল না। ইমরান খান, নবাব শরীফ, কেউ না। গণতন্ত্র আছে, কিন্তু গণতন্ত্র চলে না। মনে হয় যেন একটা অদৃশ্য হাত সবসময় সুতো টেনে সবকিছু নিয়ন্ত্রণ করছে। এবার প্রশ্ন হলো, কার নাম শুনলেই পাকিস্তান আর্মির গায়ে কাঁটা দিয়ে ওঠে? ইমরান খান জেল থেকে বারবার এমন একটি নাম বলেন, এক নাম যা পাকিস্তান আর্মি শুনতে ঘৃণা করে: শেখ মুজিবুর রহমান। ইমরান খান যখনই তাকে কোট করেন, আর্মি যেন ভেতরে ভেতরে জ্বলে ওঠে। কিন্তু কেন? কারণ ওই নাম তাদের সবচেয়ে বড় ব্যর্থতার প্রতীক, বাংলাদেশ। এবার পাকিস্তানের আর্মি সরাসরি বলে দেয়, ইমরান খান একজন ভ্রান্ত, বিভ্রমে থাকা মানুষ। এ মানুষ আজ পাকিস্তানের নিরাপত্তা হুমকি। কিন্তু একবার ভেবে দেখুন তো, দুনিয়ার কোন দেশে নিজের সবচেয়ে জনপ্রিয় লিডারকে আর্মি রাষ্ট্রের নিরাপত্তা হুমকি বলে? তবে একটা প্রশ্ন সবসময় মাথায় ঘুরে বেড়ায়, পাকিস্তানের আর্মি ইমরান খানকে এত ভয় পাচ্ছে কেন? কারণটাও সহজ। যদি পাকিস্তানে কোনোদিন জনগণ রাস্তায় নামে, এই বিপ্লবের মুখ হবেন ইমরান খান। আজও 70% মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আর্মি জানে, জনতা রোজ যদি কখনো তাদের দিকে ঘুরে দাঁড়ায়, তার জ্বালানি হবেন ইমরান খান। এবার প্রশ্ন, হঠাৎ কেন ভারতের নাম? এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান আর্মি হঠাৎ ভারতের নাম টেনে আনে। তারা বলে, ভারত যদি হামলা করত, ইমরান খান ভিক্ষার বাটি নিয়ে ভারতের সামনে যেতেন, ভারতের সাথে কথাবার্তা বলতে চাইতেন। অর্থাৎ তারা বোঝাতে চায়, ইমরান খান নাকি ভারতের সামনে দুর্বল, ভয় পেয়ে যাওয়া নেতা। ইমরান খান বলেন, আফগান তালেবানের সঙ্গে কথা বলতে হবে, তাদের সাথে কথাবার্তা বলে সব মিটমাট করে নেওয়াই ভালো। কিন্তু পাকিস্তান আর্মি বলে, না, বোমা ফেলাই সঠিক হবে। অনেকে ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প ফিরে আসলে ইমরানকে জেল থেকে বের করে আনবেন, কিন্তু এখন যা ঘটেছে তাতে অনেকের স্বপ্ন ভেঙে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প এবার পুরো বিশ্বাস রেখেছেন আসিম মুনির আর শেহবাজ শরীফের ওপর। ইমরানের মুক্তির আলো আরও দূরে সরে যাচ্ছে। এখন পাকিস্তানের ক্ষমতার অন্ধকার গলিতে শোনা যাচ্ছে দুটি গর্জন। এক, ইমরান খান বলছে আসিম মুনির মানসিকভাবে অসুস্থ। আবার পাল্টা আসিম মুনির বলছেন, না, ইমরান খান নিজেই অসুস্থ। এ লড়াই আর রাজনীতি নেই, এ লড়াই এখন বেঁচে থাকা আর মরে যাওয়ার লড়াই। তবে প্রশ্ন ওঠে, এই সংঘর্ষ কোথায় গিয়ে শেষ হবে? পাকিস্তানে কি শুরু হবে সিভিল ওয়ার? ইমরান কি মুক্তি পাবেন, নাকি আরও গভীর অন্ধকারে যাবেন? আর ভারতের ওপর কি কোনো প্রভাব পড়বে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আগামী দিনের ওপর। এই গল্প এখনও শেষ হয়নি। এই গল্পের পরের অধ্যায় আসছে, খুব শীঘ্রই আসছে। আমি থাকবো আপনাদের সেই অধ্যায় শোনাতে। ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।